হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাকাঙ্ক্ষী, প্রিয় শ্রোতা, আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব ইউটিউবের ৩টা নতুন আপডেট আসছে, যে আপডেটগুলো আপনাদের জানা প্রয়োজন। আমরা যারা ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর আছি, ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতেছি, আমরা অনেক সময় দেখা যায় কারো ইউটিউব চ্যানেলের বয়স ১ বছর, ২ বছর, কারো ৩টা বছর। প্রতিনিয়ত ধারাবাহিকতা রেখে কন্টিনিউ ভিডিও আপলোড করার পরেও দেখা যাচ্ছে কোনো এক সময় আমাদের ভিডিওগুলোতে ভিউজ গ্রোথ হয় না, চ্যানেলের সাবস্ক্রাইবার আসে না। ভিডিওতে দেখা যায় ১০টা ভিউ, ২০টা ভিউ, ৩০টা ভিউজ, এর বাইরে কিন্তু কোনো ভিউজ আসে না। ৩০টা ভিউজ আসার পর ভিউজগুলো আটকে যায়। এর কারণে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মন মানসিকতা খারাপ হয়ে যায়। এ থেকে অনেকজন অভিমান করে কিন্তু ইউটিউব ছেড়েও চলে যায়। অনেকজনে কিন্তু ভিডিও আপলোড করা বন্ধ করে দেয়। অনেকের প্রশ্ন থাকে যে আমার কনটেন্ট কি খারাপ? আমি এত মানসম্মত ভিডিও করার পরে কিন্তু কোনো রকম ভিউজ পাচ্ছি না। তার মূল রিজনটা কি? আসলে আমরা যত কিছু করি না কেন, যত কাস্টমাইজ করি না কেন, আমরা অনেক সময় দেখা যায় ইউটিউবের যে আপডেটগুলো আসে সেগুলো হচ্ছে আমরা ফলো করি না। ঠিক আছে? কোন সেটিংসটা অন করতে হবে, কোন সিরিজটা অফ করতে হবে, যেটা আমরা অনেক সময় ভুলে যাই। ইউটিউবের নতুনভাবে ৩টা আপডেট দিছে, যে আপডেটগুলোর কারণে আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে যদি সঠিকভাবে কাস্টমাইজ করেন, এনাবল যদি করেন, ইনশাআল্লাহ আপনার চ্যানেলে খুব অল্প সময়ে হয়তোবা ভিউজ আসার সম্ভাবনা থাকবে। ইউটিউবে আরো ৩টা আপডেট নিয়ে আসলো, ৩টা সেটিংস নিয়ে আসলো, যে সেটিংসগুলো আমি একটু পরে আপনাদের মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করব। সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। এখন সর্বপ্রথম আপনি যেটা করবেন, আপনার ইউটিউব চ্যানেলের যেটা আছে সেটা ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন। সো আমি আমার চ্যানেলে ওয়াইটি স্টুডিও চলে যাব। সো আমি ওয়াইটি স্টুডিও চলে গেলাম। আপনি আপনাদের ওয়াইটি স্টুডিও চলে যাবেন। ওয়াইটি স্টুডিওতে আসার পর আপনি যেটা করবেন, আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করবেন ওয়াইটি স্টুডিওতে। সো আমি এখানে লগইন ক্লিক করছি। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি কি করবেন? এখানে একটা অপশন পাবেন, পেন্সিল আইকন অপশন। সো আপনি এখানে পেন্সিল আইকন অপশনটাতে ক্লিক করবেন। পেন্সিল আইকন অপশনটাতে ক্লিক করার পর আপনার কাছে একটা নতুনভাবে পেজ আসবে। এটা যদিও ইউটিউবের নতুন আপডেট। সো এখানে আপনি ক্লিক করবেন। হোম ট্যাব একটা অপশন পাচ্ছেন, এই জায়গায় ক্লিক করবেন। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই সেটিংসগুলো করলে আপনার চ্যানেলের সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ ভিউজ পাবেন এবং চ্যানেলের সাবস্ক্রাইবার পাবেন। ঠিক আছে? সো আপনি হোম ট্যাবে ক্লিক করার পর এখানে অ্যারো অপশনটাতে ক্লিক করবেন। অ্যারো অপশনটাতে ক্লিক করার পর যাদের কাছে এটা অফ আছে, এটা তারা হচ্ছে এই মুহূর্তে এটা অন করে দিবেন। ঠিক আছে? এটা অন করে দিবেন, আর এটা হচ্ছে অন করে দিবেন। দেখেন এখানে ফর ইউ লেখা আছে। ফর ইউর কাজ হচ্ছে আপনার ভিডিওগুলো সবার কাছে ইউটিউব অ্যালগরিদম কিন্তু পৌঁছে দিবে। সবার নিউজ ফিডে কিন্তু অটোমেটিক্যালি পৌঁছে দিবে। ঠিক আছে? আপনার চ্যানেলের সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনার ভিডিওগুলো সবার কাছে চলে যাবে অটোমেটিক্যালি। দেখা যাচ্ছে আপনার চ্যানেলের ভিডিওর মধ্যে প্রত্যেকটি জিনিস ঠিক আছে, মানসম্মত আছে, বাট এখানে এটা যদি অফ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার চ্যানেলের মধ্যে ভিউজ গ্রোথ হবে না এবং সাবস্ক্রাইবার আসবে না। ঠিক আছে? একদম যত মানসম্মত ভিডিও করেন না কেন, কোনো লাভ হবে না। এর জন্য সবসময় আপনি এটা অন করে দিবেন। উপরে এটা অন করে দিবেন। এটা হচ্ছে ১ নাম্বার অপশন, এটা করবেন। ২ নাম্বার যে কাজটা করবেন, এরপরে এখানে একটা অপশন পাচ্ছেন, দেখেন মোর সিটিং একটা অপশন দেখতেছেন। মোর সিটিংস অপশনে ক্লিক করবেন। সো আমি মোর সিটিংস অপশনে ক্লিক করার পর আপনি এখানে প্রত্যেকটা জিনিস অন করে দিবেন। ভিডিওস অন করে দিবেন, শর্টস অন করে দিবেন, লাইভ স্ট্রিম অন করে দিবেন এবং অল কন্টেন্ট রিকমেন্ড, ঠিক আছে? এটা অন করে দিবেন। এটা দেখা যাচ্ছে আপনাদের কাছে অফ যদি থাকে, এই ৩টা জিনিস অন করে দিবেন এবং সেটা ১ নাম্বার অপশনে ক্লিক করবেন। এগুলোর কাজ হচ্ছে, দেখেন এখানে অলরেডি লিখে দিচ্ছে অল কন্টেন্ট রিকমেন্ডেড, অর্থাৎ আপনি যত কন্টেন্ট করেন না কেন, সেই কন্টেন্টগুলো অন্যান্য যারা ব্লগার আছে, আপনার ক্যাটাগরির যতগুলো চ্যানেল আছে, তাদের পিছনে আপনার ভিডিওগুলো সাজেস্ট করবে, রিকমেন্ড করবে। একটার সাথে একটা চম্বকের মতো সম্পৃক্ত, একটার মধ্যে চম্বকের মতো আকর্ষণ করবে একটাকে একটা। ঠিক আছে? এজন্য এখানে এটা অন করে দিবেন। সমস্ত কিছু অন করে দেওয়ার পর এখানে আপনি সেভ করে দিবেন। সো এটা অলরেডি আমার সেভ করা আছে, যার কারণে এখানে সেভ অপশনটা ব্লার হয়ে আছে। সো আপনাদের যদি অফ থাকে, সমস্ত কিছু অন করে দিবেন। এরপর এখানে সেভ অপশন ওকে করে দিবেন। যদি এখানে থাকে সেকেন্ড অপশনটাতে রিসেন্ট কন্টেন্ট ওনলি, এখানে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো কিন্তু রিকমেন্ড করবে না, কারো কাছে যাবে না। এর জন্য সবসময় এটার মধ্যে দিবেন। এটার মধ্যে দিলে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। ঠিক আছে? সো এটা হচ্ছে সেকেন্ড অপশন। এখন ৩ নাম্বার যে অপশনটা দেখাবো, যে সেটিংসে দেখাবো, এর জন্য আপনার চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে অথবা আপনার অপেরা ব্রাউজারে, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। সো আমি এখানে অপেরা ব্রাউজার থেকে সিলেক্ট করব। এখন আমি অপেরা ব্রাউজারে সিলেক্ট করে আসছি। অপেরা ব্রাউজারে আসলাম। অপেরা ব্রাউজারে আসার পর আপনি ক্রোম থেকে ট্রাই করতে পারেন, অপেরা থেকে ট্রাই করতে পারেন, বাট আমি অপেরা থেকে কাজ করি, এজন্য অপেরা চালু করলাম। এখানে আপনি গুগলে লিখবেন www.youtube.com। ঠিক আছে? এখানে লিখবেন www.youtube.com দিয়ে
www.youtube.com দেওয়ার পর আপনার চ্যানেলটা চলে আসবে। আর যদি চ্যানেল যদি লগ ইন করা যদি না থাকে তাহলে চ্যানেলটা লগ ইন করে নেবেন, ঠিক আছে? যদি আপনার যদি ডেস্কটপ মোড যদি চালু না থাকে সেক্ষেত্রে আপনি এখানে থ্রি ডট অপশন ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পর আপনি এটারে ডেস্কটপ মোডটা অন করে দিবেন, যেটা আমার অলরেডি এখানে অন করা আছে। এটা আপনাদের কাছে অফ থাকতে পারে, অফ যদি থাকে এটা অন করে তারপর ডেস্কটপ মোড চালু করবেন, ঠিক আছে? অর্থাৎ পিসি ল্যাপটপের মতো ছোট ছোট আকারে আপনার ভার্সনটা শো করবে। এখন কি করবেন, আপনার লোগো দিয়ে ক্লিক করবেন। আমি এখানে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি, দেখেন এখানে আমার চ্যানেলের লোগোতে আমি ক্লিক করব, ঠিক আছে? সো আপনার চ্যানেলের লোগোর মধ্যে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনি ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। এখানে ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। আজকে ভিডিওটি কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন না এবং আপনার চ্যানেলের অনেক কিছু ব্যাঘাত ঘটবে, ঠিক আছে? আপনি ধৈর্য ধরে শিখবেন, শেখার পরে কিন্তু আপনার চ্যানেলের উন্নতি হবে। অনেক সময় দেখা যায় আপনারা বোঝার চেষ্টা করেন না, শিখতে চান না এবং ভিডিও স্কিপ করেন, যার কারণে আপনাদের চ্যানেলের হেলাধুলো হয়, ঠিক আছে? সমস্ত কিছু ঠিকঠাক থাকার পরেও সাকসেস হন না। এজন্য একটু কষ্ট করে শিখবেন, কিছু অর্জন করবেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আপনার কাছে একটা নতুনভাবে পেজ আসবে। সো আমার একটা নতুনভাবে পেজ চলে আসলো। আপনি এখন সর্বপ্রথম যেটা করবেন, আমি জুম করে দেখাচ্ছি। এই যে বাম পাশে এদিকে একটা লেয়ার আছে, এখানে কাস্টমাইজ অপশনে ক্লিক করবেন। আমি সেটাও দেখাচ্ছি। এই দেখেন এখানে একটা স্টার মার্ক এই অপশনটাতে ক্লিক করবেন। এই দেখেন এই স্টার মার্ক এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? কাস্টমাইজ অপশনে যারা বোঝেন না তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছে, হয়তো অনেকজন বোঝেন। এখন আপনি যেটা করবেন, এখানে হোম ট্যাব অপশনটাতে ক্লিক করবেন। হোম ট্যাব অপশনটাতে ক্লিক করে দিবেন। হোম ট্যাব অপশনটাতে ক্লিক করে দিলাম। হোম ট্যাব অপশনটাতে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন পাচ্ছেন। এখানে আপনি একটা অপশন পাচ্ছেন, দেখেন প্রথমত এই হোম ট্যাব এটা এনাবল করে দিবেন। এটা এনাবল করে দিবেন। এটা এনাবল করে দেওয়া আছে হোম ট্যাব। এরপর আপনি যেটা করবেন, আমি বড় করে দেখাচ্ছি। এখানে একটা লেআউট অপশন আছে, দেখেন লেআউটের অপশনে এদিকে গিয়ে আপনি কি করবেন, এখানে অ্যাড সেকশন অপশনটাতে ক্লিক করবেন। অ্যাড সেকশন অপশনটাতে। সো আমি অ্যাড সেকশন অপশনটাতে ক্লিক করলাম। অ্যাড সেকশন অপশনটাতে ক্লিক করার পর আপনি কি করবেন, এখানে একটা অপশন চলে আসবে পেজ, দেখেন চ্যানেল ট্রেলার। চ্যানেল ট্রেলার অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি যতগুলো ভিডিও আপলোড করছেন সমস্ত ভিডিওগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। এখন আপনার ভিডিও এই পর্যন্ত যে ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ, যে ভিডিওতে হচ্ছে খুব মানসম্মত হয়েছে, যে ভিডিওতে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে ভিডিওতে হচ্ছে খুব ভিউজ হয়েছে, সেই ভিডিওতে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। অর্থাৎ আপনার চ্যানেলে যত ভিডিও আপলোড করছেন যেটা সবচেয়ে বেটার সেই ভিডিওটা আপনি এখানে সিলেক্ট করবেন। এখন এগুলোর কাজ কি সেটা আমি একটু পরে বলতেছি। সো আমি এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর আমি অলরেডি সিলেক্ট করে দিছি। সিলেক্ট করার পর এটা অলরেডি এদিকে চলে আসছে, ঠিক আছে? এখন এগুলোর কাজ আমি সেটা একটু পরে বলবো। এরপর আবারও অ্যাড সেকশন অপশনেতে ক্লিক করবেন। অ্যাড সেকশন অপশনেতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে আরেকটা অপশন পাবেন, দেখেন স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। একটা জিনিস মনে রাখবেন, আপনারা অনেক রকম ট্যাক্স চ্যানেল পাবেন। আমি যেভাবে ব্যাংকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি প্রত্যেকটি জিনিস, হয়তো ভিডিওতে 2 মিনিট আমি শেষ করতে পারতাম, 4 মিনিটে শেষ করতে পারতাম। 4 মিনিটের জায়গায় আমি 6 মিনিট করতেছি, শুধুমাত্র আপনারা বোঝানোর জন্য। প্রত্যেকটি জিনিস আমি খন্ড ভাবে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আপনারা হয়তো অনেক ট্যাক্স চ্যানেল ফলো করেন, কিন্তু তারা হয়তো খুব স্পিড ভাবে বলে যাবে, ওরা এত কিছু বোঝাবে না। আপনাকে বলবে, হয়তো আপনি অনেক কিছু বুঝতে পারবেন না, কারণ এখানে আমার অনেক অডিয়েন্স আছে যারা এখনো অনেক কিছু জানে না। এজন্য আমি একটু সময় নিয়ে ভিডিওগুলো দেখার জন্য চেষ্টা করি, প্রত্যেকটা জিনিস বোঝানোর জন্য চেষ্টা করি, ঠিক আছে? সো আপনি এখন যেটা করবেন, এখানে স্পটলাইট অপশনেতে ক্লিক করবেন। সো আমি এখানে স্পটলাইট অপশনে ক্লিক করবেন। এখানে স্পটলাইট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আরেকটা ভিডিও সিলেক্ট করে দিতে পারেন। সো আমি এখানে থেকে আরেকটা ভিডিও সিলেক্ট করলাম। আরেকটা ভিডিও সিলেক্ট করার পর দেখেন এখানে আরেকটা ভিডিও অলরেডি চলে আসছে, ঠিক আছে? এখন আপনার এখানে কাজ শেষ। আপনি সর্বশেষ যেটা করবেন, এটা সেভ করার জন্য এখানে একটা অপশন দেখতেছেন, পাবলিশ অপশন। আমি জুম করে দেখাচ্ছি, এই পাবলিশ অপশনে ক্লিক করে দিবেন। এখন আমি পাবলিশে ক্লিক করে দিলাম। পাবলিশে ক্লিক করে দেওয়ার পর এটা অটোমেটিক্যালি হয়ে গেছে। এখন এগুলোর কাজ কি, ঠিক আছে? এখন আপনি ইউটিউবে চলে আসেন। ইউটিউবে আসার পর এখন আপনি ইউটিউবে আসার পর যেটা করবেন, দেখেন এখানে লোগো অপশনে ক্লিক করবে আপনার চ্যানেলে। এরপর হচ্ছে আপনার নামের উপর ক্লিক করবেন। নামের উপর দেখেন আমি যে দুটা ভিডিও এখন অ্যাড করছি লেআউট অপশনে, এটা অটোমেটিক্যালি এখানে শো করতেছে। এই দুটার কাজ হচ্ছে কি জানেন, যখন কোনো অডিয়েন্স যখন আপনার চ্যানেলে আসবে, সবার প্রথম সেই ভিডিওটা শো করবে, সেই ভিডিওতে সে ক্লিক করতে মাস্ট বি বাধ্য। এবং আপনার চ্যানেলটা যাদের কাছে যাবে, যখন অডিয়েন্স আপনার চ্যানেলের মধ্যে ভিতরে ক্লিক করবে, চ্যানেলটা পরিদর্শন করবে,
তখন আপনি যে ২ টা ভিডিও সিলেক্ট করছেন, ট্রেলার ভিডিও এবং হচ্ছে স্পটলাইট ভিডিও, সেগুলো সবার তাদের কাছে শো করবে। সেক্ষেত্রে অনেকগুলো ভিউজ পাবেন, সাবস্ক্রাইবার পাবেন। অনেকটা ভিউজ আসবে, ঠিক আছে? সেই ভিডিওতে। আমি শর্টকাট ভাবে যদি বেসিক্যালি বুঝাই, যদি আমরা যারা Facebook ব্যবহার করি, আমরা ওখানে অনেক সময় দেখা যায় পিন পোস্ট করি। পেজের মধ্যে যখন একটা পোস্ট করি, সেই পোস্টটা আমরা কি করি? পিন পোস্ট করে দিই। আমি আরো একটু শর্টকাট ভাবে বুঝাই। যখন আমরা YouTube এ ভিডিও আপলোড করি, কেউ যখন আমাদের কমেন্ট করে, সে কমেন্টটা আমরা কি করি? পিন করে দিই। যে কমেন্টটা সুন্দর, ওই কমেন্টটা সবার নজর কাড়ে। সবাই এসে প্রথমত সে কমেন্টটা দেখে, তাই না? সেম আপনার ভিডিওতে যখন কেউ ভিজিট করবেন, আপনার সে মানসম্মত ভিডিও সবার কাছে সেই ভিডিওটা শো করবে। সে যখন সেটাতে ক্লিক করবে, ভিউজ তো একাধিক পাবেন, সে সাথে অনেকগুলো সাবস্ক্রাইব পাবেন। সো ইউটিউবের এটা হচ্ছে নতুন আপডেট। হয়তোবা অনেকজনের এটা জানেন, হয়তো অনেকজন জানেন না। এই জিনিসগুলো যারা এখনো করেন না, প্লিজ একটু মিলিয়ে নেবেন। যদি মিলিয়ে নেন তাহলে আপনার চ্যানেলের জন্য ভালো হবে। যাদের ভিউজ আটকে যাচ্ছে ২০-৩০ টার মধ্যে, তারাও ইনশাআল্লাহ কোনো একটা ভালো রেজাল্ট পাবেন। আপনার চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার খুব বাড়বে এবং আপনার চ্যানেলের জন্য বেটার হবে। হয়তোবা অনেকজন জানেন। যারা জানেন না, বিশেষ করে তাদের জন্য আমার স্পেশাল আজকে এই ভিডিও মেকিং করা। যাদের সাথে এখনো এই সিরিজ গুলো মিল নাই, একটু দয়া করে মিলিয়ে নেবেন। আর যাদের বিশেষ করে হচ্ছে ২০টা-৩০টা ভিডিওর মধ্যে আটকে যাচ্ছে, তারা হচ্ছে এই সিরিজ গুলো করে নেবেন। এই সিরিজ গুলো যদি না করেন, তাহলে আপনি যত মানসম্মত ভিডিও করেন না কেন, তাহলে আপনার ভিডিও গুলো হচ্ছে আপনার ভিউজ হবে না, ভিউজ গ্রোথ হবে না, সাবস্ক্রাইব বাড়বে না। এখন আজকে আমার ভিডিও যদি দেখে থাকে, তাহলে আপনার চ্যানেলের সাথে মিলিয়ে থাকেন। মিলিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করে নেন। সো আজকে ভিডিও থেকে যদি শিখতে পারেন, কোনো কিছু যদি উপকৃত হন, অবশ্যই কমেন্ট সেকশনে মন্তব্য জানাবেন। এরপরে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে, সেটাও জানাবেন। যারা পেজ থেকে দেখতেছেন, আমার পেজটা ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর প্রতি যত্ন নেবেন। আমি প্রিন্স বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।